বাদিয়ায় পিঠেপুলি উৎসব উপলক্ষে মেধা অন্বেষণ পরীক্ষা। মেধা অন্বেষণ পরীক্ষার মাধ্যমে সূচনা হলো বাদিয়া উৎসব ও পিঠেপুলি মেলার। বাদিয়া অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে এই মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করা হয়। রবিবার এই মেধা অন্বেষণ পরীক্ষায় উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুল খালেক কাজী। এই মেধা অন্বেষণ পরীক্ষার মাধ্যমেই কার্যত বাদিয়া পিঠেপুলি উৎসবের সূচনা। 27টি প্রাথমিক বিদ্যালয় ও এসএসকে মিলে এই পরীক্ষা আয়োজিত হয়। এই মেধা অন্বেষণ পরীক্ষায় 150 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। মেধা অন্বেষণ পরীক্ষায় যারা ভালো ফল করবে তাদের পুরস্কৃত করা হবে পিঠেপুলি উৎসবের মূল অনুষ্ঠান মঞ্চে। রবিবার মিরগোদা মৃত্যুঞ্জয় বাণীপীঠ হাইস্কুলে এই পরীক্ষার আয়োজন করা হয়। বাদিয়া পঞ্চায়েত ও মাতঙ্গিরি সংঘ প্রতি বছরের মতো এবারও আয়োজন করতে চলেছে পিঠেপুলি উৎসব। এই উৎসবকে ঘিরে বাদিয়া অঞ্চল সহ রামনগরবাসীর মধ্যে প্রতি বছর উৎসাহ উদ্দীপনা থাকে। এবারও পিঠেপুলি উৎসবে থাকছে অভিনব চমক। বাদিয়া উৎসবে এবার শুভ সূচনা হলো মেধা অন্বেষণ পরীক্ষার মাধ্যমে। এই মেধা অন্বেষণ পরীক্ষা ছাত্রছাত্রীদের সার্বিক মান উন্নয়নে অনেকটাই সাহায্য করবে, এমনই বার্তা দেন শিক্ষক সুদীপ্ত মিশ্র ও দীনবন্ধু বারিক। এই উদ্যোগে সাধুবাদ জানাবো, কারণ এই উদ্যোগ ভালো। এটা প্রতি বছর হোক, এটাও চাইবো আমরা। এটা পিঠেপুলি উপলক্ষে আমাদের যে বাদিয়া অঞ্চল প্রশাসন লেভেলে করেছে, এটা ভালো উদ্যোগ। সব স্কুল প্রতিটা করছে, তবুও একটা দুটো স্কুল করেনি। মোটামুটি আমাদের ভালো, প্রায় 120 মতন সমস্ত প্রাইমারি স্কুল আমাদের বাদিয়া অঞ্চলের। আমার নাম দীনবন্ধু বারিক, পশ্চিম সন্দেশ প্রাইমারি স্কুলের সহশিক্ষক। আজ 15ই ডিসেম্বর মিরগদা মৃত্যুঞ্জয় হাই স্কুলে আমাদের বাদিয়া গ্রাম পঞ্চায়েত এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের বিশিষ্ট শিক্ষক মণ্ডলীর পরিচালনায় মেধা অন্বেষণ পরীক্ষা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্লাস 3 এবং ক্লাস 4-এর অনুষ্ঠিত হলো। তো এই অনুষ্ঠান আমাদের গ্রাম পঞ্চায়েতের যে বাদিয়া উৎসব এবং পিঠেপুলি মেলা হয় তারই উপলক্ষে এই ধরনের পরীক্ষা আমরা প্রত্যেক বছর করে থাকি, এবছরও করলাম। ছাত্রছাত্রীরা যারা ভালো নম্বর পাবে তাদের আমরা পুরস্কার দেওয়ার ব্যবস্থা রেখেছি। 7ই জানুয়ারি আমাদের এই উৎসব হবে, বাদিয়া উৎসব এবং পিঠেপুলি মেলা। ওই মঞ্চেই আমরা ভালো রেজাল্ট করা ছেলেদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা রেখেছি। আমাদের বাদিয়া গ্রাম পঞ্চায়েতের মোট 27টি প্রাইমারি স্কুল এবং এসএসকে মিলে সবকটি স্কুলেরই ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 75, 250 জন প্রায়। এই আমাদের 5টা বিষয়ের উপরে পরীক্ষা হলো। প্রত্যেকটা বিষয়ের 20 নম্বর করে মোট 100 নম্বরের পরীক্ষা। বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান, এই 5টা বিষয়ের উপরে 20 নম্বর করে মোট 100 নম্বরের কোশ্চেন ছিল। এটা বাদিয়া গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় বর্ষে পড়লো। আমি বাদিয়া গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, আমার নাম চিন্ময় কুমার সিট। বাদিয়া গ্রাম পঞ্চায়েত একটা দারুণ উদ্যোগ নিয়েছে গত বছর থেকে, যে আমাদের এই পঞ্চায়েত এলাকার যত প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে সমস্ত স্কুলগুলোর তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর 3 জন করে মোট 6 জন ছাত্রছাত্রী এই মেধা অন্বেষণ পরীক্ষায় অংশগ্রহণ করছে। এটা দ্বিতীয় বছর। আমরা অবশ্যই আশা রাখব যে এই পরীক্ষার ফলে যে আমাদের প্রাইমারি স্কুল এবং শিশু শিক্ষা কেন্দ্রগুলোর ছাত্রছাত্রীদের মধ্যে একটা কম্পিটিশানের মনোভাব আসবে। গত বছরই আমরা দেখেছিলাম কোন স্কুল প্রথম, দ্বিতীয়, তৃতীয় বেশি হয়েছিল, সেই স্কুলকে আমরা পুরস্কার দেওয়ার ব্যবস্থা রেখেছিলাম। তো স্কুলগুলোর মধ্যেও একটা সুন্দর একটা প্রতিযোগিতামূলক মনোভাব এসেছে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকে অভিভাবক, ছাত্রছাত্রী সবাই অংশগ্রহণ করেছেন এই পরীক্ষায়। এই পরীক্ষার মাধ্যমেই আমাদের পিঠেপুলি উৎসব যেটা হয় তার আজকে শুভ সূচনা ঘটলো, তার দামামা বাজলো আজকে থেকেই। আগামী 7ই জানুয়ারি আমাদের এই মিরগোদা স্কুল গ্রাউন্ডেই পিঠেপুলি মেলা শুরু হবে এবং চলবে 11ই জানুয়ারি পর্যন্ত। আমাদের আজকের যে পরীক্ষা হলো, এই পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে এবং আরও 2 জন কে মোট 5 জন 10 জনকে আমরা পুরস্কৃত করব। পিঠেপুলি মেলার একদম শেষ দিনে 11 তারিখ আমাদের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আজকেই আমাদের খাতা দেখা হয়ে যাবে। রেজাল্টও আমাদের খানিকক্ষণের মধ্যে, বিকেলের মধ্যে ডিক্লেয়ার হয়ে যাবে। তো আমি চাইব একই রকমভাবে আগামী দিনেও এই পরীক্ষা চলবে এবং ছাত্রছাত্রীদের উৎসাহ আরও বাড়বে। বাদিয়া পিঠেপুলি উৎসবে বিভিন্ন পিঠের স্টল যেমন থাকছে, তার সাথে থাকছে বিভিন্ন অনুষ্ঠানের সমাহার। আগামী 7ই জানুয়ারি থেকে পিঠেপুলি উৎসবের শুভ সূচনা হচ্ছে। নতুন বছরে বাদিয়া শহর রামনগরবাসীর কাছে এই উৎসব বড় উপহার হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।